মানুষ এক অদ্ভুত প্রাণী, সে কখনোই নিজেকে খারাপ ভাবতে পারে না। মিথ্যাবাদীও ভাবে আমি তো কারো ভালোর জন্যই মিথ্যা বলছি, অন্যায়কারীও ভাবে আমার জায়গায় অন্য কেউ হলে সেও এটাই করত। অর্থাৎ আমরা সবাই নিজেদের গল্পে হিরো, কিন্তু আমরা কেউই নিজেদের গল্পে ভিলেন না। মূল সমস্যা কোথায় জানেন? যখন একজন মানুষ নিজের ভুলকে ভুল বলতে শিখে না, তখন ধীরে ধীরে সেই ভুলটা তার চরিত্র হয়ে যায়। আর তখনই পৃথিবী এমন একটা জায়গায় পরিণত হয় যেখানে সবাই নির্দোষ সাজে, কিন্তু অন্যায়ের শিকারও সবাই। একটা কথা প্রায় শোনা যায়, আমাদের চাচা আমাদের সম্পত্তির হক মেরে খেয়েছেন। মজার ব্যাপার হলো প্রতিটা পরিবারই এই একই কথা রিপিট করে, কিন্তু কখনো কি কাউকে বলতে শুনেছেন যে আমার বাবা আমার অন্য আত্মীয়র সম্পত্তি মেরে খেয়েছে? বলে না। আমি বলি সত্যটা, যেখানে আমাদের সম্মান আর স্বার্থ জড়িত, সেখানে সত্য আমাদের জন্য খুব জঘন্য একটা তেতো ওষুধ মনে করি। আমরা বিচার করি নিজের স্বার্থ দিয়ে, সত্য দিয়ে না। যে মানুষটা অন্য কারো চোখে অত্যাচারী, সেই মানুষটাই আবার কারো চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আর এখানেই মানুষকে বোঝা সবচেয়ে কঠিন। সবার বাবাই তো সেরা, তাহলে এই চাচাগুলো কারা? একজন লোক অফিসে বসে ঘুষ খায়, মানুষকে ঠকায়, মিথ্যা বলে, কিন্তু বাসায় ফিরে সন্তানের মাথায় হাত রেখে বলে, বাবা কখনো অন্যায় করবি না। আপনি মুখে সততার কথা বলছেন, কিন্তু আপনার জীবনে সততার ছিটে ফোঁটাও নেই। আপনার সন্তান কিন্তু বড় হয়ে আপনার মতোই হবে, কারণ আপনার সন্তান আপনার কথা নয়, আপনার কর্ম থেকেই শিক্ষা পায়। আমরা মানুষকে দুই ভাবে বিচার করি। যদি নিজের মানুষ হয় তাহলে বলি মানুষটা খারাপ না, সে পরিস্থিতির শিকার। আর অন্য কেউ সে একই কাজটা করলে আমরা বলি লোকটাই খারাপ। অর্থাৎ নিজের জন্য এক্সপ্লেনেশন আর অন্যের জন্য জাজমেন্ট। আর এটাই সবচেয়ে বড় ভণ্ডামিগুলোর মধ্যে একটা। আর এই ভণ্ডামি সবচেয়ে বেশি দেখা যায় পরিবারে। যখন একটা ছেলে বিয়ে করে, তখন অনেক মা ভাবে আমাদের ছেলেকে আমাদের বউ দূরে সরিয়ে দিচ্ছে, আমাদের ছেলে আমাদের থেকে তার শ্বশুর শাশুড়িকে বেশি যত্ন করে। কিন্তু সেই একই মহিলা যখন নিজের মেয়েকে বিয়ে দেয়, তখন সে মেয়ের জামাই থেকে এক্সপেক্ট করে আমার মেয়েকে সুখে রাখুক, আমাদের আলাদা একটু কেয়ার করুক। চিন্তা করেন, একদিকে সে শাশুড়ি, আরেকদিকে সে শাশুড়িরই সমালোচক। আমরা নিজেরা রিলেশন করে বিয়ে করি, কারণ সারাটা জীবন যেই মানুষটার সাথে কাটাবো সেই মানুষটা আমার পছন্দ মতো হতে হবে। সেইখানে বাবা মার কথার মূল্য নেই। আবার যখন আমরাই এক সময় বড় হয়ে বাবা মা হই, তখন আমাদের সন্তানদের পছন্দের মূল্য আমাদের কাছে নেই, কারণ বাস্তবতা আমি তার থেকে খুব ভালো বুঝি। একই মানুষ আমি, কিন্তু আমার দুটো ভিন্ন চরিত্র। বারবার আমরা আসলে ন্যায় বিচার চাই না, আমরা চাই বিচারটা আমাদের পক্ষে আসুক। আর এজন্যই পৃথিবীতে এত কনফ্লিক্ট, কারণ মানুষ সত্যের প্রেমে পড়ে না, মানুষ নিজের পক্ষের প্রেমে পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা নিজেদের ভুল স্বীকার করাটাকে দুর্বলতা মনে করি, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। নিজের ভুলকে স্বীকার করে নেওয়া দুর্বল মানুষদের কাজ নয়, বরং সবচেয়ে স্ট্রং মানুষদের কাজ নিজের ভুল স্বীকার করে নেওয়া। তার কারণ নিজের অহংকারের বিরুদ্ধে দাঁড়ানো সহজ কাজ নয়। নিজেকে ইনোসেন্ট প্রমাণ করা সবচেয়ে সহজ, কিন্তু নিজেকে গিল্টি মনে করা সবচেয়ে কঠিন। একটা মানুষ যতই ম্যাচিওর হয়, সে ততই অন্যকে কম ব্লেম করে, কারণ সে বুঝে যায় জীবনের অনেক আগুনে আমি নিজেই তেল ঢেলেছিলাম। কিন্তু একজন ইম্যাচিওর মানুষ সবসময় যুক্তি খোঁজে। ব্যর্থ হলে সমাজ দোষী, সম্পর্ক ভাঙলে অন্য মানুষ দোষী, জীবন নষ্ট হলে ভাগ্য দোষী, শুধু সে নির্দোষ। কিন্তু সত্যটা হলো যে নিজের ভুল দেখতে শিখে না, সে কখনোই বদলাতে পারে না, কারণ চেঞ্জ শুরু হয় অ্যাকসেপ্টেন্স থেকে। তুমি যদি আয়নাকেই মিথ্যা ভাবো, তাহলে তুমি তোমার মুখ ঠিক করবে কিভাবে? আজকাল মানুষ ক্যারেক্টার বিল্ড করার থেকে ইমেজ বিল্ড করতে বেশি ব্যস্ত থাকে। সোশ্যাল মিডিয়াতে সবাই ম্যাচুয়ার, কিন্তু বাস্তবে সবাই ইগো নিয়ে যুদ্ধ করে। সবাই মোটিভেশনাল কোয়েট শেয়ার করে, কিন্তু কেউই ছোট্ট সমালোচনাও সহ্য করতে পারে না। সবাই রেসপেক্ট চায়, কিন্তু রেসপেক্ট দেওয়ার সময় ইগো সামনে চলে আসে। আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যেখানে মানুষ ভুল করলে এখন আর সরি বলে না, বরং জাস্টিফিকেশন দেয়। আর জাস্টিফিকেশন বারবার দিতে দিতে একটা সময় নিজের মিথ্যাগুলোকেও সে সত্য ভাবা শুরু করে দেয়। কিন্তু জীবন খুব অদ্ভুত, তুমি মানুষকে যেভাবে ট্রিট করবে, জীবনও তোমাকে একদিন তাই ফিরিয়ে দিবে। আজ তুমি কারো হক মেরে খাচ্ছ, কাল হয়তো তোমার সন্তানের কেউ হক মেরে খাবে। আজ তুমি অন্যের মেয়েকে কাঁদাচ্ছ, হয়তো কোনোদিন তোমার মেয়েকে অন্য কেউ কাঁদাবে। জীবন মাঝে মাঝে শব্দ করে প্রতিশোধ নেয় না, চুপচাপ
আয়না দেখিয়ে দেয়। তাই পৃথিবী বদলানোর আগে একবার নিজের ভিতরটা দেখা উচিত। কারণ পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে না যে ভুল করে, সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে যে ভুল করেও নিজেকে সঠিক ভাবে। শেষে একটা কথাই বলবো, মানুষ পারফেক্ট না, তুমি আমি কেউই না, কিন্তু এতটুকু সততা থাকা দরকার যাতে আয়নার সামনে দাঁড়ালে বলতে পারি, হ্যাঁ ওই জায়গায় আমারও ভুল ছিল। যেদিন মানুষ এই একটা সত্য লাইন সত্যি করে বলতে শিখবে, সেদিন হয়তো দুনিয়াতে সম্পর্ক কম ভাঙবে, অন্যায় কম হবে, আর মানুষ মানুষকে একটু বেশিই বুঝবে। দেখা হবে সমাজ সংস্কার ও আত্মসংস্কারের আরো একটি নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।